নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। কলকাতার বুকে যে কটি রুটে মেট্রো চলছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুট হলো ইস্ট ওয়েস্ট মেট্রো, যা সোজা সল্টলেক সেক্টর 5কে কানেক্ট করছে হাওড়া ময়দানের সঙ্গে। এবং এই রুটটি দুটো বড় রেলওয়ে স্টেশন, যা কলকাতার এক প্রকারের আইডেন্টিটি, হাওড়া স্টেশন এবং শিয়ালদহ স্টেশন, এই দুটোকেও কানেক্ট করছে। শুধু তাই নয়, সল্টলেক সেক্টর 5-এ মেট্রো বদলে আপনি পৌঁছতে পারেন এয়ারপোর্ট পর্যন্ত। কাজেই এই মেট্রো রুটটি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সব দিক থেকেই কলকাতার একটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। কাজেই এইবার এই গুরুত্বপূর্ণ রুটটিকেই কি বেসরকারীকরণ করার পথেই হাঁটছে রেল? যদি এই রুটটি বেসরকারীকরণ হয় তাহলে আমাদের কি কি লাভ হবে বা কি কি ক্ষতি হবে সেইটা আমাদের জেনে রাখা দরকার। এই মুহূর্তে ভারতবর্ষের বুকে রিলায়েন্স মেট্রো একটি মেট্রো পরিষেবা চালায় মুম্বাইয়ের বুকে, ঘাটকোপার থেকে বার্সোভা পর্যন্ত। এই রুটটি সম্পূর্ণ বেসরকারি। পশ্চিমের অর্থনৈতিক প্রাণকেন্দ্র মুম্বাইয়ের মতন পূর্বের অর্থনৈতিক প্রাণকেন্দ্র কলকাতাকেও কি একটি বেসরকারি রুট দেবে বলে ঠিক করেছে রেল কর্তৃপক্ষ। একটি বেসরকারি মাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, ইস্ট ওয়েস্ট মেট্রো বেসরকারীকরণ করা নিয়ে মেট্রোর অভ্যন্তরে জল্পনা চলছে। 2024-এর চলতি জুলাই মাসেই রেলওয়ে বোর্ডের অপারেশন এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত সদস্য ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড হাওড়া অংশের পরিদর্শনে আসতে পারেন বলে রেল সূত্রে খবর। কাজেই এই রুট বেসরকারীকরণের দিকে হাঁটছে কিনা তা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। রেলের অধীনে পৃথক জোন হলেও রেল বোর্ড চায় কলকাতা মেট্রোও দিল্লি মেট্রোর মতন স্বয়ংসম্পূর্ণ সংস্থা হয়ে উঠুক। দিল্লি মেট্রোর বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা বিক্রি করে যেভাবে আয়ের রাস্তা খুলেছে সেই পথে চলুক কলকাতা মেট্রো। যদিও মেট্রো কর্তারা দক্ষতা অর্জনের পথে না হেঁটে সরাসরি ইস্ট ওয়েস্ট মেট্রো পরিচালনার ভার দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের হাতে তুলে দিতে চাইছেন। এই নিয়ে নানান অভিযোগ উঠছে এবং আন্দোলনের পথে হাঁটছে মেট্রো কর্মী ইউনিয়ন। 2024-এর গত 8ই এপ্রিল মেট্রোর সাপ্তাহিক বৈঠকে একতরফাভাবে ইস্ট ওয়েস্ট মেট্রোকে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে রেল বোর্ডের সঙ্গে পার্মানেন্ট নেগোশিয়েটিং মেশিনারি বৈঠকে অভিযোগ জানিয়েছে পূর্ব রেলের মেন্স ইউনিয়নের প্রতিনিধি দল। কাজেই এর থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোথাও না কোথাও ধোঁয়া উঠছে বেসরকারীকরণের। মেট্রো কর্মী সংগঠন সূত্রের খবর, জোন পর্যায়ের বৈঠকে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার কলকাতা মেট্রোকে কর্পোরেশনে পরিণত করার কথা জানিয়েছেন। এরপরেই আলোচনা শুরু হয়েছে। কাজেই এবার মেট্রো কর্মীদের মধ্যে অনিশ্চয়তা এবং আতঙ্কের আবহাওয়া তৈরি হয়েছে। একসময় কলকাতা মেট্রো নির্মাণের দায়িত্ব সামলেছিলেন শ্রীধরন। তার নেতৃত্বেই 1995 সালে তৈরি হয়েছিল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। কিন্তু এখানে গোদের ওপর বিস্ফোরা হলো প্রাক্তন কর্মীদের অভিযোগ। মেট্রোর প্রাক্তন কর্মী এবং আধিকারিকদের অভিযোগ, কলকাতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেখানে দিল্লি ক্রমাগত এগিয়ে গেছে, সেখানে দেশের প্রথম মেট্রো হয়েও 4 দশকে এখানে মেট্রোর ইতিহাস শুধুই পিছিয়ে যাওয়ার। কলকাতা মেট্রোর ক্ষেত্রে অপরিকল্পিত কর্মী সংখ্যা ছাড়াও পরিচালনার ক্ষেত্রে আর্থিক ক্ষতির সমস্যা রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় মেট্রোয়ে ট্রাফিক ও অপারেশন বিভাগে কর্মীর অভাবও রয়েছে। অন্যদিকে মেট্রোর শীর্ষ কর্তাদের একাংশ পেশাদারিত্বের সঙ্গে সংস্থা চালানোর বদলে অবসরের আগে ঝামেলাহীন কাজের জায়গা হিসেবে সংস্থাকে বেছে নিয়েছেন বলে মেট্রোর অভ্যন্তরে গুঞ্জন রয়েছে। এর ফলে বহু কর্তার মধ্যেই সেই উদ্যম ও তৎপরতা থাকে না বলে অভিযোগ। ঠিক অন্যদিকেই দিল্লি মেট্রো বহু বছর ধরেই দেশে ও বাইরে মেট্রো নির্মাণ এবং পরিচালন সংক্রান্ত সমস্যার সমাধান বিক্রি করে বিপুল আয় করছে। কলকাতা মেট্রো 4 দশকেও সেই ক্ষমতা কেন অর্জন করতে পারল না? এই প্রশ্নটির উত্তর কিন্তু কোনো সংবাদ মাধ্যমই মেট্রো কর্তাদের থেকে অর্জন করতে পারেননি। যদিও খবর আসছে, আধিকারিকদের একাংশ বলছে, নানান সূত্র থেকে আয় বাড়িয়ে মেট্রোর যে ক্ষতি তার পরিমাণটা কমানোর চেষ্টা চলছে। একই সাথে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে যাতে খরচ কমানো আরও সহজ হয়। ইস্ট ওয়েস্ট মেট্রোর সৌজন্যে 2028 সাল নাগাদ কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা 25 লক্ষের কাছাকাছি পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে,
তাই সেই মেট্রোকে নিজেদের হাতে না রেখে দিল্লি মেট্রোর হাতে তুলে দেওয়ার বিরোধিতা করছে মেট্রোর কর্মী সংগঠনগুলো। মেট্রো রেলের মেন্স ইউনিয়নের নেতা শিশির মজুমদার বলেছেন, বেসরকারীকরণের সব রকমভাবে বিরোধিতা করব। মেট্রোর প্রগতিশীল কর্মী ইউনিয়নের সহ সভাপতি শুভাশিস সেনগুপ্ত বলেছেন, কর্তাদের একাংশ নিজেদের অপদার্থতা ঢাকতে মেট্রোকে বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছেন। এর সর্বাত্মক বিরোধিতা হবে। যদিও মেট্রো কর্তারা অবশ্য বলছেন, রেল বোর্ডের সদস্যরা প্রায়ই পরিদর্শনে আসেন, তার থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো একেবারেই ঠিক নয়। কাজেই এই তথ্যগুলো যদি আমরা এক এক করে সাজাই, তার থেকে আমরা এটা বুঝতে পারবো যে কোথাও না কোথাও বেসরকারীকরণের একটা ধোঁয়া উঠেছে, অথবা একটা অটোনমাস বডি বানানোর দিকে হাঁটা হচ্ছে, বা পুরো দায়িত্বটাই দিল্লি মেট্রোর হাতে তুলে দেওয়ার কাজ চলছে, বা বলা ভালো সম্ভাবনা রয়েছে। চলুন এর খারাপ দিকগুলো একবার দেখে নিই। এই যে এতগুলো ইনফরমেশন ছিল, তার মধ্য থেকে কিন্তু খারাপ দিকগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কর্মীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, যারা মেট্রোর সাথে বহুদিন ধরে জড়িত বা যারা মেট্রোতে, কলকাতা মেট্রোয় চাকরি করে, তাদের মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করছে। অন্যদিকে দিল্লি মেট্রো যতটা লাভবান, ততটাই লাভবান করতে গেলে এবং একই রকমভাবে দিল্লি মেট্রোর মতন স্মুথ ফ্যাসিলিটি দিতে গেলে কলকাতা মেট্রোতেও কিন্তু ভাড়া বাড়াতে হবে। এই মুহূর্তে আমরা কলকাতা মেট্রোয় যত টাকা দিয়ে যাতায়াত করি, তার থেকে ভাড়া কিন্তু একটু হলেও বাড়বে, যার জেরে টান পড়তে পারে মধ্যবিত্তদের পকেটে। কিন্তু অন্যদিকে ভালো দিকগুলো যদি দেখি, তাহলে একটা পজিটিভ সাইড খোলার চেষ্টা করি, কারণ বলো কি জানতে চাও সবসময়ই একটা পজিটিভিটি তুলে ধরার চেষ্টা করে। কিছু মানুষের ক্ষতি হবে, সেটা এক টাইপের কোল্যাটারাল ড্যামেজ হিসেবে আমরা দেখতে পারি, কিন্তু সেটা কোনোভাবেই কাম্য নয়। নিশ্চয়ই রেল কর্তৃপক্ষ বা রেল কর্তারা কোনোভাবে তাদের নতুনভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যাতে কারো মাথায় কোনো অনিশ্চয়তা না থাকে। এইটুকুনি মানবিকতা যে কোনো সংস্থারই থাকা উচিত। মানবিকতার পাশাপাশি যদি আমরা আরও একটু পজিটিভ এবং ব্রাইটার সাইড দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এতে অনেক পরিবর্তন আসতে চলেছে। প্রথমত, নর্থ সাউথ রুটে যেই ট্রেনগুলো চলে সেগুলো একটু পুরনো, তাতে মডিফিকেশন হবে। উদাহরণস্বরূপ আমরা যদি এই নর্থ সাউথ রুটের কথাই বলি, তাহলে নর্থ সাউথ রুটে নতুন যে সমস্ত স্টেশনগুলো তৈরি হয়েছে তার রক্ষণাবেক্ষণ, এবং যেই স্টেশনগুলো পুরনো কালে ছিল, অর্থাৎ টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত, সেগুলোর রক্ষণাবেক্ষণ অনেক জায়গাতেই দেওয়ালে কিন্তু কালো ছাপ দেখতে পাওয়া যায়, পুরনো ট্রেন চলে এবং একই সাথে অনেক জায়গায় কিন্তু অপরিচ্ছন্নতার ছবিও উঠে আসে। যদি বেসরকারীকরণের দিকে হাঁটা হয়, তাহলে ইস্ট ওয়েস্ট মেট্রোতে এখন যে নতুন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যে নতুন ট্রেনগুলো রয়েছে, সেগুলোর রক্ষণাবেক্ষণ ভালো হবে। কোনো প্রাইভেট সংস্থা সেগুলোর মেনটেন্যান্স এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করবে, অর্থাৎ প্ল্যাটফর্ম পরিষ্কার থাকবে। প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, যেটা মুম্বাইতে এবং দিল্লিতে প্রতিনিয়ত পরিষ্কার করা হয়, সেই একই ছবি আমরা কিন্তু কলকাতাতেও দেখতে পারি। ইস্ট ওয়েস্ট করিডোরের বিভিন্ন জায়গায় কিন্তু ধুলো পড়ে থাকে, ধুলো জমে থাকে, সেগুলো হয়তো ঠিক করে পরিষ্কার করা হয় না। অনেক চেয়ারে কিন্তু জং ধরে রয়েছে, সেই চেয়ারগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। কাজেই নতুন যে ইনফ্রাস্ট্রাকচার বানানো হয়েছে, সেটাকে কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য আরও মানুষকে তৎপর হতে হবে। সেটা বেসরকারীকরণ হলে প্রত্যেকটি স্টেশনে কিন্তু এক একটি সংস্থার হাতে থাকবে, যারা এই রক্ষণাবেক্ষণের কাজ করবে। অন্যদিকে প্রফিট তোলার জন্য এই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, এবং তার থেকে কিন্তু রেলের মুনাফা হবে। আর রেলের যদি মুনাফা হয়, তাহলে কিন্তু আমরা কলকাতার ইস্ট ওয়েস্ট রুটে একটা স্মুথ ফ্যাসিলিটি পাবো। অন্যদিকে এই রুটটি তিনটে বড় ইম্পর্টেন্ট ডেস্টিনেশন, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং এয়ারপোর্ট, এই তিনটে রুটের মাঝখানে পড়ছে। কাজেই এই রুটটিতেই কিন্তু বেশিরভাগ ফরেন ডেলিগেটস হোক বা অন্য রাজ্যের থেকে আসা মানুষ হোক বা আমাদের রাজ্যের অভ্যন্তরের মানুষই হোক না কেন, তারা সবাই কিন্তু এই রুটটা আগামী দিনে বেশি ব্যবহার করবে। কাজেই মডার্ন সিটি এবং মডার্ন ইনফ্রাস্ট্রাকচার বজায় রাখতে গেলে আমাদেরকে কিন্তু আরও তৎপর হতে হবে। সেটা বেসরকারীকরণ হলে প্রচুর মানুষ এই কাজে নিয়োজিত হবে এবং তারা নিরন্তর এই স্টেশনগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করবে, যে কলকাতার একটা ক্লিনেস্ট আইডেন্টিটি হয়ে উঠতে পারে। বিকজ কলকাতা ইজ বিকামিং স্মার্টার ডে বাই ডে। আমরা, আমাদের শহর প্রতিনিয়ত স্মার্ট হচ্ছে। কাজেই এই র্যাপিড ট্রানজিট সিস্টেমটিকেও কিন্তু একই রকমভাবে স্মার্ট হতে হবে।
এবার যে বেসরকারিকরণ হলেই স্মার্ট ফ্যাসিলিটি পাওয়া যাবে এমনটা দাবি আমি করছি না, কিন্তু সরকারিকরণ থাকাকালীনই যদি সেই পরিষ্কার পরিচ্ছন্নতার তৎপরতা এবং মেনটেনেন্সের ওপর তৎপরতা থাকতো এবং বিজনেস আনার জন্য এবং প্রফিট বাড়ানোর জন্য যারা কর্মচারীরা এই মুহূর্তে রয়েছেন তাদের মধ্যে তৎপরতা থাকতো, তাহলে তো এই দিনটাই আসতো না। যাই হোক, আমার দাবি করা দিয়ে কি এসে যায়, কিন্তু যেটা খবর সেটার দুটো দিক দেখানোর চেষ্টা করলাম, কি ভালো হতে পারে বা কি খারাপ হতে পারে। আমাদের শুধু চাই একটা ক্লাসি, স্মুথ এবং স্মার্ট ফ্যাসিলিটি। দেখছিলেন বলো কি জানতে চাও, যা পশ্চিমবঙ্গের ইতিবাচক ছবি তুলে ধরে দেশের কাছে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে।